গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজছে প্রায় 10টা। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, রান্না হয়নি। আর সবার আগে আজকে শুভ মহালয়া। এখন যাচ্ছি সবজি মার্কেট করতে। চিকেন আনা আছে, চিকেন হবে। আর পনির জন্য যেন না নিচ থেকে কমপ্লেন এসেছে এত চিল্লাই, তাও চিল্লেই যাচ্ছে, কোনো কারণ নেই অকারণ নেই, শুধু শুধু চিল্লেই যাচ্ছে। মানে সত্যি কথা বলতে আমাদেরই রাগ হয়ে যাচ্ছে, একেবারে চিল্লাচ্ছে। চলো সবজি বাজারটা করে আনি। মুড়ি খাওয়ার জন্য করেছিলাম মুসুরির সিদ্ধ আর মুড়ি খেয়েছি। আর দেখা যাক কি রান্না হয়। চিকেন তো আনাই আছে, চিকেন তো হবেই। একবার ভাবছি বিরিয়ানি বানাবো, একবার ভাবছি চিকেন ভাত করব। কি করব নিজেও জানি না, দেখতেই পাবে, দেখা যাক কি হয়। চলো, অনেকদিন বিরিয়ানিও খাইনি, কতদিন বিরিয়ানি পিৎজা এগুলো খাইনি, খেতেও ইচ্ছা করছে। চলো, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কাজও করেছি। কি করেছি দেখা তো। বাজার করে আনা হয়েছে, সেগুলো এখনো গুছাইনি। যা সবজি কিছু কাটা হয়েছে হচ্ছে উচ্ছে, কারণ আজকে হবে উচ্ছে ভাজা। আর কাটা হয়েছে হচ্ছে আলু আর পেঁয়াজ, আদা, রসুন। দেখতেই পাচ্ছ অর্ধেক রসুনের খোসা ছাড়ানো, অর্ধেক রসুনের খোসা ছাড়ানো নয়, আমার রসুনের খোসা ছাড়াতে বিরক্ত লেগে গেছে। আর খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই আমি বেটে দেবো। কে কে আমার মতো আছে এরকম খোসা শুদ্ধ রসুন বেটেরাও জানিও। বিরক্ত লেগে গেছে অত রসুন। এই মা কি সর্বনাশ করে ফেলেছি গো। মাংসের আলু ভাজবো তেলেতে উচ্ছে দিয়ে দিয়েছি রে। যা কি দিয়েছি খেতে হবে না। কেমন হয় মাংসের মধ্যে উচ্ছে দিলে? আমার মাঝে মাঝে না এসব এক্সপেরিমেন্ট করতে খুব ইচ্ছা করে, কিন্তু করতে পারি না, ভয় লাগে। চলো, এখন আমি করব হচ্ছে ফোনে জোর গান লাগাবো, গান লাগিয়ে রান্না বসাবো। রান্নাটা হয়ে গেলে উচ্ছে ভাজাটা যখনই হয়ে যাবে, উচ্ছে ভাজা তো করতে ধরো বেশি সময় লাগে না। আরে একটু তেল ফুটছে গো, চোখেই এসে ফুটবে। উচ্ছে ভাজাটা তো এক্ষুনি হয়ে যাবে, দিয়ে এই দিকটাতে ভাত বসিয়ে দেবো। আর টমির ভাত আছে, অসুবিধা হবে না, একটু দেরি করে হলেও রান্না। উচ্ছে তো 5 মিনিটও লাগবে না ভাজতে, তাই জন্য। আর উচ্ছেটা এই জন্যই এই কড়াইটাই বসিয়ে দিলাম। চলো রান্নাটা ঝটাফট করে নিই। মাংসটা একটু ঝাল ঝাল করবো, কিন্তু পাতলা করবো। জানো তো ইচ্ছা করছে একটু টমাটোর চাটনি করতে, কিন্তু আমি জানি খেতে দেবে না আমাকে। করবো দিয়ে খেতে দেবে না, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। চলো করে নি, পরে আসছি। এই দেখো, এখানে মাংস রেডি, এখানে ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি টমিকে ভাত খাওয়াবো। আমার বাপের বাড়িতে জানো তো মহালয়ার দিন নিরামিষ খায়। আমার বাবার বাড়িতে আমার বাবা যেহেতু তর্পণ করে, এই মহালয়ার দিন আমরা মহালয়ার দিন এবছর যদিও আমাদের তর্পণ হয়নি, কারণ আমাদের একজন মারা গেছে, আমাদের অসুখ চলছে। মানে আমার বাবার বাড়িতে, আমাদের না, আমার বাবার বাড়িতে সেও তো হয়নি, বাট আমার বাবা তর্পণ করে, ওই জন্য আমাদের মহালয়ার দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়। আর আমাদের ওইখানে সবাই খায়, আমার শ্বশুর বাড়িতে আবার হয় না। আমি আমার কালকে শাশুড়ি মাকে ফোন করেছিলাম যে মা কালকে তো মহালয়া, তাহলে কি আমাদের নিরামিষ? মা বললো না না, আমাদের মহালয়ার দিন মাছ মাংস ডিম খাওয়া যায়, কোনো ব্যাপার না। ভালোই হলো, ছুটির দিন মাছ মাংস ডিম খাওয়া যাবে, ওটাই ভালো। এমনি আমরা বাইরে থাকি, আবার বুধবার বলো মানে শনি থেকে সোম নিরামিষ খেয়েছি। আবার যদি কেউ নিয়ে অসুবিধা হতো, শাশুড়ি মা বললো না আমাদের ওসব নেই,
আমার শ্বশুরবাড়িতে অবশ্য তর্পণই হয় না, মানে ওখানে যারা ব্রাহ্মণ, আমার শ্বশুরবাড়ির ওই সাইডে যারা ব্রাহ্মণ তারাই তর্পণ করে, মানে আমাদের মতো মানে এর তর্পণ করে না। ওই জন্য আমরা তোমার ওই জন্য মাংস হলো আর ইয়ে উচ্ছে ভাজলাম আর ভাত। মাংসটা কেমন হয়েছে কে জানে, করলাম তো একটু কারি কারি, ও বলেছিল পাতলা ঝোল করতে, কিন্তু আমার একটু কারি কারি হয়ে গেছে। দেখি ওর আবার খেতে মনে হচ্ছে অসুবিধা হবে, টক দই আছে যদিও। মাংস আর ভাত এই দিয়েই খাওয়া হবে। আর তোমরা কারা কারা মহালয়া শুনলে বলো? আমার 3 বছর হয়ে গেল মহালয়া শোনা হয় না। যতদিন এখানে এসেছি ততদিন আর মহালয়া শোনা হয় না। আগে বিয়ের আগে শোনা হতো, বিয়ের আগে জানো তো আমি আমার পিসির কাছে শুতাম। বিয়ের একদম আগে তো মায়ের কাছে শুতাম, তার আগে পিসির কাছে শুতাম। আমার পিসি সকালবেলা রেডিও চালিয়ে দিত, ওই রেডিও শুনেই ঘুম ভাঙতো। এখন তো আর শোনা হয় না মহালয়া। পুজোতে বাড়ি যেতে পারবো না, আর কি বলো, খুব বাড়ি যাওয়ার জন্য মনটা খারাপ করছে। সব বান্ধবীরা ফোন করছে বাড়ি, মানে কিছু বান্ধবীর বিয়ে হয়ে গেছে, কিছু জনের হয়নি, সবাই আসবে, আমি যেতে পারবো না। আর সবার থেকে আমারই দূরে বিয়ে হয়ে গেছে। চলো টমিকে খাইয়ে দিই, পরে আসবো আবার। দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি, আমি আর উচ্ছে নিইনি, মাংস আর ভাত। চলো খেয়ে নিই। এই দেখো আমি রেডি হয়ে বেরোচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে হাঁটতে, আর ও স্কুটি নিয়ে ওর মতো ঘুরবে, তারপরে হেঁটে টেটে এসে আমি আর আমার রাতে রুটিও হয়ে গেছে, আর হেঁটে টেটে এসে ও আর আমি একটু একটু ঘুরে আসবো। আর ও প্রথমে বলছিল যে হাঁটতে যেতে হবে না, কিন্তু হাঁটতে যাই পুরো মোট আধ ঘন্টা লাগে, ওই জন্য ভাবলাম চলেই যাই। কি করব বাড়িতে থেকেই, আর হেঁটে এলে শরীরটাও ভালো থাকবে, আর একবার শুরু করেছি বন্ধ করে দিলে অসুবিধা, তাই জন্য হেঁটেই আসি। চল দেখো এতক্ষণে বাড়ি এলাম, 8টা বাজছে। ওইখান থেকে গিয়ে আবার এই পাশে যারা এসেছিল আমার বয়সী একজন আছে, আমার থেকে 2-3 মাসের ছোট, দিয়ে মেলায় গিয়েছিলাম 3 জনে মিলে স্কুটিতে, দিয়ে আমি 6খানা নেল পালিশ কিনে এনেছি। এই দেখো এই দুটো, এই 3টে 5টা, আর এই একটা 6টা নেল পালিশ, আর টমির একটা খেলনা কিনে এনেছি। চলো ওকে খেলনাটা দিই, ও এক্ষুনি অপারেশন করে দেবে। চলো দেখো 2 মিনিট লাগবে না, তোমাদেরকে আমি 2 মিনিট পর দেখাবো, পুরো ভেঙে দেবে দেখবে। নিয়ে নিয়েছি, আর এখানেও ওরও খাওয়া হয়ে গেছে, আর এই দেখো খেলনা ভাঙাও হয়ে গেছে। আমি খাইনি, আমি একটু পর খাবো, আমার খিদে নেই, মেলায় গিয়েছিলাম একটা ভেলপুরি খেয়ে এসেছি। চলো খাই দিই। আর 9টা 10 বাজছে, আমিও খাবার নিয়ে নিয়েছি, খেয়ে নিই, দিয়ে শুয়ে পড়বো। চলো আমার খাওয়া হয়ে গেছে, এরপর শুয়ে পড়বো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।